जन्माद्यस्य यतोऽन्वयादितः रतश्चार्थेष्वभिज्ञः स्वराट् तेने ब्रह्मो हृदाययादिकवये मुह्यन्ति यत्सूरयः तेजो वारिमृदां यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि धर्मः प्रोज्झितकैतवोऽत्र परमो निर्मत्सराणां सतां वैद्यं वास्तवमत्र वस्तु शिवदं तापत्रयोन्मूलनम् श्रीमद्भागवते महामुनिकृते किं वा परैरीश्वरः सद्यो हृद्यवरुध्यतेऽत्र कृतिभिः शुश्रूषुभिस्तक्षणात् निगमकल्पतरुर्गलितं फलं सुखमुखादमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुकाः। যাহার দ্বারা এই জগৎ সৃষ্টি স্থিতি এবং প্রলয় হয়, কেননা তিনি সমস্ত প্রদ্যুপ পদার্থগুলির মধ্যে অনুগত এবং অসৎ পদার্থগুলি থেকে আলাদা। তিনি জড় নন, চেতন, পরতন্ত্র নন, স্বয়ং প্রকাশ, যাহা ব্রহ্মা অথবা হিরণ্যগর্ভ নয়। প্রত্যুত ওনার মধ্যে নিজের সংকল্পের দ্বারাই যিনি সেই বেদ জ্ঞানের দান করেছেন, যাহার সম্বন্ধে বড় বড় বিদ্বানরাও মোহিত হয়ে যায়। যেমন তেজময় সূর্য রশ্মির মধ্যে জলের ভ্রম হয়, জলের মধ্যে স্থলের ভ্রম হয়, স্থলের মধ্যে জলের ভ্রম হয়, সেরকম যাহার মধ্যে এই ত্রিগুণময়ী জাগ্রত স্বপ্ন সুষুপ্তিরূপা সৃষ্টি মিথ্যা হওয়ার পরেও অধিষ্ঠান সত্তা থেকে সত্যবৎ প্রতীত হচ্ছে, সেই স্বয়ং প্রকাশ জ্যোতির দ্বারা সর্বথা মায়া আর মায়া কার্য থেকে পূর্ণত মুক্ত পরম সত্যরূপ পরমাত্মার আমরা ধ্যান করি। মহামুনি ব্যাসদেবের দ্বারা নির্মিত এই শ্রীমদ্ ভাগবত পুরাণের মধ্যে মোক্ষ পর্যন্ত ফলের কামনা দ্বারা রহিত পরম ধর্মের নিরূপণ করা হয়েছে। ফলের কামনা থেকে রহিত পরম ধর্মের নিরূপণ করা হয়েছে। এর মধ্যে শুদ্ধান্তকরণ সৎপুরুষের জানার যোগ্য সেই বাস্তবিক বস্তু পরমাত্মার নিরূপণ করা হয়েছে, যাহা ত্রিতাপকে সম্পূর্ণ নাশ করতে পারে এবং পরম কল্যাণ দান করে। এখন আর কোনো সাধন বা শাস্ত্রের কি প্রয়োজন? যখন কোনো সুকৃতি পুরুষ ইহা শ্রবণের ইচ্ছা করে, ঈশ্বর সেই সময় অবিলম্বয় তাহার হৃদয়ে এসে বন্দী হয়ে যান। রসের মর্মজ্ঞ ভক্তজন, এটা হলো শ্রীমদ্ ভাগবত বেদরূপ কল্পবৃক্ষের পাকা ফল। শ্রী সুখদেব রূপ তোতার মুখের সম্বন্ধ হয়ে যাওয়ার কারণে এটা পরমানন্দময়ী সুধার দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছে। এই ফলের কোনো ছিলকা নেই, গুঠলি নেই, তেজ্য অংশ পর্যন্ত নেই। এটা মূর্তিমান রস। যতক্ষণ পর্যন্ত শরীরের চেতন থাকবে ততক্ষণ পর্যন্ত এই ভাগবত রসের নিরন্তর বারবার পান করতে থাকো। এটা পৃথিবীতে অতি সহজেই পাওয়া যায়।